নমস্কার বন্ধুরা। আসন্ন চাকরির পরীক্ষাগুলোতে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরই বেশ কয়েকটা পিক করে এই ভিডিওগুলো করা। তো ভিডিওগুলো প্রত্যেকে বেশি করে শেয়ার করবেন, যাতে চাকরি প্রার্থীরা এই ঘটনাগুলো বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালোভাবে জানতে পারে, ওয়াকিবহাল থাকতে পারে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের টপিকটা আলোচনা করব সিগনিফিক্যান্ট এক্সপ্যানশন অফ গ্লেসিয়ার লেকস ইন দ্য ইন্ডিয়ান হিমালয়াস। ইসরো রিপোর্ট, ইসরো একটা রিপোর্ট দিয়েছে যে ইন্ডিয়ান হিমালয়াসে যে গ্লেসিয়ার লেকগুলো আছে তাদের অনেক সিগনিফিক্যান্ট এক্সপ্যানশন, মানে তাদের আয়তনে বৃদ্ধি দেখা যাচ্ছে। কি বলছে দেখে নিই। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হ্যাজ রিপোর্টেড দ্যাট মোর দ্যান 27% অফ দ্য আইডেন্টিফাইড গ্লেসিয়ার লেকস ইন দ্য হিমালয়াস হ্যাভ সিগনিফিকেন্টলি এক্সপ্যান্ডেড সিন্স 1984। মানে 1984 সাল থেকে দেখা গেছে যে হিমালয়াসে যে সমস্ত গ্লেশিয়ার লেকগুলো রয়েছে তাদের 27%-এরও বেশি তাদের আয়তন বৃদ্ধি পেয়েছে, এক্সপ্যানশন হয়েছে। বেসড অন লং টার্ম স্যাটেলাইট মনিটরিং, এটা ইসরো যে স্যাটেলাইটগুলো পাঠিয়েছে কক্ষপথে, সেই স্যাটেলাইটের মাধ্যমে ইসরো এই রিপোর্টটা দিয়েছে বা বুঝতে পেরেছে। এইবার এই 676টা আউট অফ দ্য 676 এক্সপ্যান্ডিং গ্লেসিয়ার লেকস 130 আর লোকেটেড উইদিন ইন্ডিয়া। 130টাই কিন্তু ভারতবর্ষের মধ্যে, এবং যেটা প্রাইমারিলি কিন্তু ইন্দাস, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার বেসিনস, যেগুলো যে গ্লেশিয়ার লেকগুলো তাদের ম্যাক্সিমামটাই কিন্তু সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই নদীর উপত্যকায় রয়েছে। এই এক্সপ্যানশনটা অ্যাট্রিবিউট করা হচ্ছে যে একটা গ্লেসিয়ার রিট্রিট এবং যে থিনিং ডিউ টু দ্য হিউম্যান ইনডিউস ক্লাইমেট চেঞ্জ। যে হিউম্যান ইনডিউস মানে মনুষ্য সৃষ্ট যে ক্লাইমেট চেঞ্জ, তার জন্যেই কিন্তু এই এক্সপ্যানশনটা একটা অ্যানোমালিটা লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু যে মেন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বা ফাইন্ডিংসগুলো ইসরো দেখতে পেয়েছে, তাদের মধ্যে কিছু হচ্ছে যেমন ইসরো অ্যানালাইজড 2431 glacial lakes larger than 10 hectares during 2016 to 17, of which 676 are notably expanded since 1984. 2431টা গ্লেসিয়ার লেকের মধ্যে 676টা কিন্তু 1984 সাল থেকে মানে লক্ষ্য করার মতো এক্সপ্যানশন করেছে। এইবার যার মধ্যে 130টাই কিন্তু ইন্ডিয়াতে, 65 এই 130টার মধ্যে আবার 65টা হচ্ছে সিন্ধু নদীর উপত্যকায়, 7টা গঙ্গা বেসিনে আর 58টা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিনে। 601টা এই আউট অফ 676, 601টা কিন্তু মানে ডবল আয়তনে বৃদ্ধি পেয়েছে, টুয়াইস, মানে মোর দ্যান টুয়াইস ইন সাইজ। যার মধ্যে 10টা লেক কিন্তু 1.5 থেকে 2 গুণ বেড়েছে, আর 65টা লেক 1.5 গুণ বেড়েছে। মেজরিটি অফ দ্য এক্সপ্যান্ডিং লেকস আর মোরাইন ড্যামড ফলোড বাই ইরোশন, আদার টাইপস অ্যান্ড আইস ড্যাম। মানে কোন কোন টাইপের এক্সপ্যানশনগুলো হয়েছে সেগুলো এখানে বোঝাচ্ছে যে মোরাইন ড্যামডের 307টা, তারপরে ইরোশনের মাধ্যমে হয়েছে 265টা, অন্যান্য টাইপের 96টা, এবং আইস ড্যামড মানে বরফ সৃষ্ট হচ্ছে 8টা। 314 expanding lakes are located between 4,000 to 5,000 meters and 296 are above 5,000 meters। মানে 4,000 থেকে 5,000 মিটার উচ্চতার মধ্যে 314টা রয়েছে, বাকি 296টা রয়েছে 5,000 মিটারেরও বেশি উচ্চতায়। ঘেপাংঘাট গ্লেশিয়ার লেক কেস স্টাডি, তো একটা কেস স্টাডি দিয়েছে যার নাম হচ্ছে ঘেপাংঘাট গ্লেশিয়ার লেক কেস স্টাডি। ইসরো এখানে হাইলাইট করেছে এই লং টার্ম চেঞ্জটাকে। ঘেপাংঘাট গ্লেশিয়ার লেক, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, সিন্ধু নদীর উপত্যকা বা সিন্ধু বেসিনে, যেটা 4,068 মিটার উচ্চতায়। এই লেকটা বলছে যে 1989 সালে যার আয়তন ছিল, মানে 1989 সালে যার আয়তন ছিল 36.49 হেক্টর, সেইটা 2022 সালে হয়ে গেছে 101.30 হেক্টর, মানে প্রায় 178% বৃদ্ধি পেয়েছে সাইজটা। এইটা একটা মানে এটা যদি একটা হিসাব করা হয় তাহলে প্রত্যেক বছরে 1.96 হেক্টর করে অ্যাপ্রক্সিমেটলি একটা রেটে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা নোটেবল একটা এক্সপ্যানশন লক্ষ্য করা গেছে ঘেপাংঘাট গ্লেসিয়ার, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, সিন্ধু বেসিনে অবস্থিত, 4,068 মিটার উচ্চতায়। এবার GLOF রিস্ক যেটা বলছে, তার ফুল ফর্ম হচ্ছে গ্লেশিয়ার লেক
আউটবাস্ট ফ্লাড, যেটা হচ্ছে যে এই গ্লেসিয়ার লেকগুলো যে এক্সপ্যানশন করছে তার জন্য একটা রিস্ক থেকে যাচ্ছে, যেটা হচ্ছে ডাউনস্ট্রিম কমিউনিটিস যারা রয়েছে সেখানে কিন্তু একটা আউটবাস্ট ফ্লাড দেখা যায়, মানে যাকে বলা হয় বরফ গলা জলের বন্যা, মানে GLOF সংক্ষেপে বলছে, গ্লেসিয়ার লেক আউটবাস্ট ফ্লাড। এই ফ্লাডগুলো তখনই ঘটে যখন গ্লেসিয়ার লেকসগুলো সাডেন ভলিউমের একটা মানে বরফ যখন গলে যায়, মানে মেল্ট ওয়াটার হয়ে যায়, মানে যে গ্লেসিয়ার লেকগুলো রয়েছে তার যে বরফ, সেই বরফটা যখন লার্জ ভলিউমের যখন বরফ গলে গিয়ে জলে পরিণত হয়, তখন এই ন্যাচারাল ড্যামগুলো তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, ফেলিওর হয়ে যায়, এবং যার জন্য অ্যাভাল্যাঞ্চ ঘটে, বিভিন্ন রকম এক্সট্রিম লেভেলের ওয়েদার ইভেন্টস ঘটে, এবং যার যে পরিণাম হচ্ছে এই গ্লেসিয়ার লেক আউটবাস্ট ফ্লাড বা GLOFটা। তো এরকম একটা ইভেন্ট ঘটেছিল রিসেন্টলি সিকিমে, যার ফলে কিন্তু প্রায় 40 জন মারা গেছিলো এবং 76 রিপোর্টেড মিসিং, যেটা সম্প্রতিকালে সিকিমে হলো। আর এই স্যাটেলাইট মনিটরিং যে করছে ইসরো, তার ইম্পর্টেন্স কী? ইম্পর্টেন্স এটাই যে মনিটরিং অ্যান্ড স্টাডিং দ্য অকারেন্স অ্যান্ড এক্সপ্যানশন অফ গ্লেসিয়ার লেকস ইন দ্য হিমালয়ান রিজিয়ন ইজ চ্যালেঞ্জিং ডিউ টু ইনঅ্যাক্সেসিবল অ্যান্ড রাগ ট্রেন। মানে যেহেতু হিমালয়ের কে সবসময় সব দিক থেকে লক্ষ্য রাখা সম্ভব হয় না, তাই জন্যই কিন্তু স্যাটেলাইটটাই হচ্ছে একমাত্র ভালো উপায় এই হিমালয়ের গ্লেসিয়ার লেকগুলোকে নক্ষদর্পণে রাখার। Satellite remote sensing technology has proven to be an excellent tool for inventory and monitoring, providing wide coverage and revisit capability. আর যেটা বলছি, accessing long-term changes in glacial lakes is crucial for understanding glacier retreat rates, accessing GLOF risks, and gaining insights into the impacts of climate change. তো বিভিন্ন রকম বিপদ সংকেত থেকে এই যে GLOF বা যে আউটবাস্ট ফ্লাডটা হয়, সেখান থেকেও কিন্তু সেইগুলোকে কিন্তু কন্ট্রোল করা যেতে পারে যদি স্যাটেলাইটের মাধ্যমে আমরা ঠিকঠাক সেন্সিং করতে পারি বা ঠিকঠাক খবরাখবর নিতে পারি, তাহলে কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ বলুক বা যে মানে ক্যালামিটিগুলো বলুক, সেগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়া যেতে পারে। About Himalayas and glacial lakes. So Himalayas are often referred to as the third pole due to their extensive glaciers and snow cover. এই আমাদের পৃথিবীতে দুটো মেরু থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু, তো দুটো মেরুই কিন্তু বরফে ঢাকা। কখনো কখনো হিমালয়কে আমরা থার্ড পোল বা তৃতীয় মেরু বলে থাকি, কারণ এর এক্সটেন্সিভ গ্লেসিয়ার এবং স্নো কভারের জন্য। গ্লেসিয়ার লেকস প্লে ক্রুশিয়াল রোল অ্যাজ ফ্রেশ ওয়াটার সোর্সেস ফর রিভার্স ইন দ্য হিমালয়ান রিজিয়ন, সাপোর্টিং মিলিয়ন্স অফ পিপল ডাউনস্ট্রিম। যে এই গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই যে নদীর ফ্রেশ ওয়াটার, সেটা কিন্তু আসছে ওই গ্লেসিয়ার লেক থেকেই, বরফ গলা জল থেকেই। কারণ আমরা জানি যে গঙ্গোত্রী হিমবাহের যে গোমুখ গুহার যে লেক, সেখান থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে, এইভাবেই কিন্তু মানস সরোবর থেকে সিন্ধু। তো সুতরাং এই গ্লেসিয়ার লেকগুলো কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করে এই নদীগুলো, মানে বরফ গলা জল যে নদী, ফ্রেশ ওয়াটার সোর্স অফ রিভার, যার সেই জল কিন্তু ডাউনস্ট্রিমে যারা থাকে, মানে সমতল এলাকায় যারা থাকে, তাদের কিন্তু অনেক উপকার হয়। Rapid expansion of glacial lakes in the Himalayas is a clear indicator of the severe impacts of climate change on the region's delicate ecosystem. তো আমাদের যে ইকোসিস্টেম থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু একটা এই গ্লেসিয়ার লেকে একটা প্রভাব রয়েছে, এবং এই যে র্যাপিড এক্সপ্যানশন হচ্ছে গ্লেসিয়ার লেকে, এটা কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেট করছে যে ক্লাইমেট চেঞ্জের, এবং ইকোসিস্টেম যে আমাদের ইকোসিস্টেমের ওপরে যে ক্লাইমেট চেঞ্জের কী প্রভাব, সেটা কিন্তু একটা ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই র্যাপিড এক্সপ্যানশনটা। দ্য রিপোর্ট এমফাসাইজড অন কনজারভেশন অফ হিমালয়া টু মিটিগেট দ্য রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ GLOFs অ্যান্ড ডেভেলপ এফেক্টিভ ক্লাইমেট অ্যাকশন স্ট্র্যাটেজিস ফর দ্য রিজিয়ন। তো এই যে ইসরোর যে রিপোর্ট, সেটা কিন্তু একটা বলতে পারা যেতে পারে যে একটা সাবধান বার্তা, যে যাতে করে ভবিষ্যতে যে GLOFগুলো বা এই ক্লাইমেট চেঞ্জের যে স্টেপগুলো, সেগুলো নেওয়া যেতে পারে। তো তার জন্যই কিন্তু এই রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবার জেনে নিই যে ইসরো সম্বন্ধে দু একটা কথা। ইসরো আমরা সবাই জানি যে ইসরোর ফুল ফর্মটা আমরা সবাই জানি। এবার আমরা আসি যে ইসরোর সেক্রেটারিয়েট অফ DOS অ্যান্ড ইসরো হেডকোয়ার্টার। তো এর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোরে, যার নাম হচ্ছে অন্তরিক্ষ ভবন। DOS and ISRO headquarters are located at Antariksh Bhavan in Bangalore. আর বিক্রম সারাভাই ছিলেন ইসরোর ফাউন্ডার। ইসরো ফর্ম করা হয়েছিল 1969 সালের 15ই অগস্ট। আর বর্তমানে আমরা সবাই জানি যে ইসরোর চেয়ারম্যান হচ্ছে শ্রী S সোমনাথ। তো এই কটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরোর
হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোরের আন্তরিক্ষ ভবন। বিক্রম সারাভাই ছিলেন ইসরোর ফাউন্ডার এবং ইসরো ফর্ম করা হয়েছিল 1969 সালের 15ই অগাস্ট। আর বর্তমানে ইসরোর চেয়ারম্যান হলেন শ্রী এস সোমনাথ। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি করে শেয়ার করুন যাতে চাকরি প্রার্থীদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে ভবিষ্যতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আসতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।